বিপুল পরিমাণ দেনায় ঢুকছে সিটিসেল। বাংলাদেশ ব্যাংকের সিআইবি বলছে সিটিসেলের ব্যাংক দায় প্রায় ৩০০ কোটি টাকা। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা অর্থ আদায় করতে পারছে না। আর সিটিসেল বলছে উদ্যোক্তারা ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেও ঋণ নিয়মিত রাখার চেষ্টা করছে। সাইদ আরমানের ২ পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। সিটিসেলের কাছে ইস্টার্ন ব্যাংক প্রায় ১০০ কোটি টাকা পাবে। এছাড়া ব্র্যাক ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক প্রায় সব মিলিয়ে ৩০০ কোটি টাকা পাবে সিটিসেলের কাছে। ব্যাংকগুলোর এই বিপুল দেনা সিটিসেল কিভাবে পরিশোধ করবে সেই প্রশ্ন কিন্তু তুলছেন ব্যাংকাররা। এসএমই ব্যাংক হিসেবে পরিচিত বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের কাছ থেকেও ঋণ নেয় সিটিসেল। পরিমাণ বেশ বড়, ১৩২ কোটি টাকা। কার্যক্রম না থাকায় কোনো ব্যাংকই তার ঋণের অর্থ ফেরত পাচ্ছে না। বলার মতো এখনো কিছু আপডেট নাই। আচ্ছা, এমনি ঋণটা নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা আছে আপনাদের? এগুলো তো ভাই আমরা ফোনে বলতে চাই না বা বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, কিন্তু ঋণটা আদায়ের তো চেষ্টা করছেন আপনারা, ব্যাপারটা এরকম? হ্যাঁ, করতে তো অবশ্যই সব ব্যাংকই করছে, অন্যান্য ব্যাংকও আছে। আমরা অবশ্যই আমাদের মতো চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মুঠোফোন প্রতিষ্ঠানটির কাছে পাবে প্রায় ২৪ কোটি টাকা। সিটি ব্যাংক, ডাচ বাংলা, যমুনা ও প্রাইম ব্যাংকের কাছেও দায় রয়েছে। সিটিসেল বলছে তারা বিদেশি বিনিয়োগকারী থেকে ব্যাংকের দায় দেনা হিসেবে ১ টাকাও পায়নি। সিংটেল লোকাল শেয়ার হোল্ডারদের উপরে দায়িত্বটা দিয়ে দিয়েছে তাদেরকে এগুলো সেটেল করার জন্য। মানে ডেফিনেটলি ওনারা তো শেয়ার হোল্ডার হিসাবে সিংটেল দায়িত্ব তো নিচ্ছে, কিন্তু মেন দায়িত্বটা লোকাল শেয়ার হোল্ডারের উপরে ওনারা দিয়েছে। অবশ্য সিঙ্গাপুরের সিংটেল এখনও মালিকানায় রয়েছে ৪৫%। বিপুল এ দেনা নিয়ে সিটিসেল কার্যক্রমে আসতে পারবে কিনা সেই শঙ্কার কথা বলছেন ব্যাংকাররা। তবে কর্তৃপক্ষ বলছে উদ্যোক্তারা তাদের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে ব্যাংকের ঋণ রেখেছেন নিয়মিত। আমাদের শেয়ার হোল্ডাররা কিন্তু লোকাল শেয়ার হোল্ডার, আমি ওনাদের কথাই বলছি, ওনাদের যেভাবে হোক একটা রিশিডিউল করে পেমেন্ট কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। হয়তো ২-১টা মাঝখান থেকে গ্যাপ হলেও হতে পারে, কিন্তু কন্টিনিউ করছে, একেবারে পেমেন্ট যে বন্ধ করে রাখছেন তা না। ওনারা অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং খাত যে হাবুডুবু পরিস্থিতি, তাতে কোনো গ্রাহককে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে সম্পদ বিক্রি, জব্দ করে ব্যাংকের টাকা ফেরত আনতে হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি বিভিন্নভাবে এটা আছে, সেটাকে রিকভার করা এটা কঠিন, কিন্তু এটা যে অসম্ভব তা না। লাইসেন্স ফেরত পেলে অবশ্য নতুন বিনিয়োগকারীকে সঙ্গে নিতে চায় বিএনপি নেতা মোর্শেদ খানের সিটিসেল। আর প্রযুক্তিগত পরিবর্তন এনে সিডিএমএ থেকে জিএসএমএ রূপান্তর হয়ে চালু করতে চায় সেবা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন।